এই আধার সিডিং জায়গা আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। যে আপনারা আধার সিডিং জায়গা আপনারা ক্লিকটা করলেন, ক্লিক করার পর আপনাদেরকে ডাইরেক্ট আপনারা এখানটা চলে আসলেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। যেমন আপনাদেরকে বলেছিলাম, লাস্টে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আপনারা ডিবিটি কী করে চেক করতে পারবেন যে আপনাদের কোন ব্যাংকের সাথে আপনাদের লিঙ্ক করা আছে। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে ডিবিটি আমরা করতে পারছি না, যেটা এনপিসিআই মাধ্যমে যেটা হয় সেই ওয়েবসাইটটা ক্র্যাশ হচ্ছে। কিন্তু একটা নতুন ওয়েবসাইট থেকে আপনারা এক্সটার্নাল সোর্স অনুযায়ী আপনারা এখানটা আপনারা এনপিসিআই মাধ্যমে আপনারা নিজের থেকে ঘরে বসে 5 মিনিটের মধ্যে আপনারা ব্যাংকের সাথে আপনারা ডিবিটি করতে পারবেন। তার মানে ব্যাংকের সাথে আধার কার্ড সাথে ব্যাংকের লিঙ্ক আপনারা করতে পারবেন। সেটা কীভাবে করবেন, একটা নতুন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে। তারপর আপনাদেরকে দেখাবো ওখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় ক্লিক করতে হবে, কী কী ডিটেলস ফিল করতে হবে, কোন ব্যাংকের সাথে আপনাদের লিঙ্ক আছে, অথবা ডিঅ্যাক্টিভেট কী করে করবেন, অ্যাক্টিভেট কী করে করবেন, সবকটা উত্তর আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। যেমন এখানটা আপনারা সবাই জানেন যে এখানে আসার পর এই যে ভারত সেটিং আপনাদের যেটা আছে, ভারত আধার সেটিং, এই জায়গায় ক্লিক করলেই আপনাদের এখানে কি বলা হচ্ছে যে আপনাদের এরর দেখা যাচ্ছে। এবার আপনাদের কি করে করতে হবে, এই প্রবলেমটা কি করে সলভ হবে সেটা আপনাদেরকে দেখায়। প্রথম আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের ব্যাংকের সাথে আপনাদের আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক আছে কিনা, অথবা ইনঅ্যাক্টিভ আছে অথবা অ্যাক্টিভ আছে, সেটা আপনারা কি করে চেক করবেন সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। আপনারা গুগলে আসবেন, আধার কার্ড আপনারা এখানটা ক্লিক করবেন। আধার কার্ডে আপনারা এখানটা ক্লিক করার পর যেমন এখানটা দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার কার্ড, এই জায়গায় আপনাদের ক্লিকটা করতে হবে। এই জায়গায় ক্লিক করার পর এখানটা ডাউনলোড আধার কার্ড, এই জায়গায় আপনাদের ক্লিকটা করতে হবে। এই যে ডাউনলোড আধার কার্ডে ক্লিক করার পর এই ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড জায়গায় ক্লিকটা করতে হবে। তারপর এখানটা দেখেন লগ ইন বাটন আছে, এই জায়গায় লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে যেমন বলা হচ্ছে আপনাদেরকে আধার কার্ড এখানটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। নিজের আধার কার্ড আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর এখানে ক্যাপচার বলা হচ্ছে, সেই ক্যাপচারটা আপনারা এখানটা ফিল করে নেবেন। ফিল করার পর যেমন এখানে বলা হচ্ছে লগ ইন উইথ ওটিপি, এখানটা লগ ইন করার পর এখানে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সে ওটিপি আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। ওটিপি দেওয়ার পর যেমন আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন ওটিপি আপনারা যেই দিয়েছেন আপনাদের এখানে ড্যাশবোর্ড আপনাদের এখানে ওপেন হয়ে গেছে। এই ড্যাশবোর্ড আপনাদের এইভাবে ওপেন হবে। এখানে কি কি আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন, এখানটা অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার কার্ড, অর্ডার আধার আপনাদের যেমন পিবিসি কার্ড, ডকুমেন্টস আপডেট, আর এখানটা দেখেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই জায়গায় আপনাদের ক্লিকটা করলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে, মানে আধার কার্ড কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে, এই জায়গায় ক্লিক করবেন। এবার যেমন এখানটা দেখতে পাচ্ছেন এটা ফ্রেশার আছে, মানে এটা দেখতে পাচ্ছেন কোনো ব্যাংকের সাথে লিঙ্ক নেই, ইনঅ্যাক্টিভ। এবার এই জায়গাটা কীভাবে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কমপ্লিট দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিও স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে বসে নিজের থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে এক্সটার্নাল সোর্স যেমন এখানে বলা হচ্ছে, এখানটা দেখেন, এখানটা গুগলে আসবেন। গুগলে আসার পর এখানটা উমাং আপনাদেরকে এখানটা সার্চ করতে হবে। এই উমাং আপনারা এখানটা সার্চ করবেন। সার্চ করার পর যেমন এখানে বলা হচ্ছে এই প্রথম লিঙ্কের উপরে আপনারা চলে আসবেন। প্রথম লিঙ্কে আসার পর যেমন এখানে বলা হচ্ছে লগ ইন অথবা রেজিস্টার, আমি আপনাদেরকে একদম ফ্রেশার হিসাবে আপনাদের দেখাচ্ছি, সেইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এই লগ ইন জায়গায় আপনাদের ক্লিকটা করতে হবে। এই লগ ইন জায়গায় ক্লিক করার পর যেমন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার আর আপনাদেরকে একটা এমপিন দিতে হবে। এবার যাদের এখানে মোবাইল নাম্বার এমপিন তার মানে লগ ইন করা আছে তাদের জন্য, যারা ফ্রেশার আছেন, যারা নতুন করে করছেন, রেজিস্ট্রেশন উপরে ক্লিকটা করতে হবে। ক্লিক করার পর যেমন বলা হচ্ছে এখানটা নিজের মোবাইল নাম্বার আপনাদেরকে ফিলটা করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানটা যেমন বলা হচ্ছে স্টেট আপনাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিতে হবে। তারপরে এখানটা যেমন দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্টার উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যে আপনারা রেজিস্টার করবেন এখানটা আপনাদেরকে মোবাইলের মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপি জেনারেট হওয়ার পর এখানটা ওটিপিটা আপনারা ফিল করে নেবেন। ফিল করার পর ভেরিফাই উপরে ক্লিক করবেন। যেই আপনারা ভেরিফাই উপরে ক্লিক করবেন এখানে আপনাদেরকে যেমন একটা 6 ডিজিট আপনাদেরকে একটা এমপিন ক্রিয়েট করতে হবে। যখন আপনারা লগ ইন করবেন তখন এইটা আপনাদেরকে একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে। তাহলে আপনারা যেটা মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ড আপনারা এখানটা বসাবেন। এমপিন দেওয়ার পর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। যেমন বলা হচ্ছে এখানটা আমি সাকসেসফুলি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম,
ওকে বাটনে ক্লিক করলাম। এবার আপনাদের কি কাজ হচ্ছে, এখানটা যেমন এটা পেজটা ওপেন হওয়ার পর আপনারা কি করতে হবে, যেমন আপনাদের বললাম এনপিসি আপনাদের ওয়েবসাইটটা খুলছে না, ক্র্যাশ হচ্ছে, এক্সটার্নাল সোর্স মাধ্যমে আপনারা ডাইরেক্ট আপনারা ওখানটা আসতে পারবেন। এখানটা দেখেন সার্চ বাটনে অপশান, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানটা আপনাদের কি লিখতে হবে, এনপিসিআই, এই জায়গায় ক্লিক করতে হবে। যে আপনারা এই জায়গায় ক্লিক করলেন, এখানটা আধার সিডিং যেমন বলা হচ্ছে, এই জায়গা আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। এবার এই যে আপনারা আধার সিডিং জায়গায় ক্লিক করলেন, এখানে দুখানা অপশান এসছে, একটা এসছে আধার সিডিং আর একটা অ্যাকাউন্ট ডিটেলস। তাহলে অ্যাকাউন্ট ডিটেলস দেখার দরকার নেই, এই আধার সিডিং জায়গা আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। যে আপনারা আধার সিডিং জায়গা আপনারা ক্লিকটা করলেন, ক্লিক করার পর আপনাদেরকে ডাইরেক্ট আপনারা এখানটা চলে আসলেন। ডাইরেক্ট পেজে যেমন আপনাদেরকে দেখাচ্ছি এনপিসিআই, আপনারা ডাইরেক্ট আপনারা লগ ইন হয়ে গেলেন। এবার এখানটা দেখেন যেমন বলা হচ্ছে, আমি আপনাদেরকে দেখালাম যে ওখানে ইনঅ্যাক্টিভ আছে। এবার অ্যাক্টিভ কীভাবে করব, অথবা ব্যাংকের সাথে আপনাদেরকে ব্যাংকে যাওয়ার দরকার পড়বে না, আপনারা বাড়িতে বসে আপনারা করে নেবেন। কোনো লাইন দেওয়ার দরকার নেই, কোনো ফর্ম ভরার দরকার নেই, আপনারা বাড়িতে বসেই আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা এই যে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এটা ফলো করলেই আপনারা বাড়িতে বসে নিজের থেকে করতে পারবেন। কি করতে হবে, প্রথম লিঙ্ক যেমন এখানটা দেখেন, এখানটা আধার সিডিং, এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পর যেমন এখানে বলা হচ্ছে ইন্টার ইয়োর আধার, এখানটা নিজের আধার কার্ড নাম্বার আপনারা দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আধার কার্ড, এখানটা আপনারা আধার কার্ড দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যেমন বলা হচ্ছে আপনারা কোন ব্যাংকের সাথে সিডিং করতে চান, তাহলে এখানটা দেখেন সিডিং, এই জায়গায় আপনারা ক্লিকটা করে নেবেন। ক্লিক করার পর এখানটা যেমন বলা হচ্ছে ফ্রেশ সিডিং, তার মানে এখানে কোনো ব্যাংকের সাথে লিঙ্ক নেই, মানে নতুন আছেন, তাহলে আপনারা ফ্রেশ এখানটা ক্লিক করবেন। তারপরে সিলেক্ট ইউর ব্যাংক, কোন ব্যাংকের সাথে লিঙ্ক করতে চান সে ব্যাংকের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। ব্যাংকের নাম দেওয়ার পর এখানটা একটু স্ক্রল ডাউন করবেন। এবার এখানে যেমন বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, নিজের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ঠিকঠাকভাবে ফিল করবেন, তাহলেই আপনারা এখানটা সাকসেসফুল লিঙ্ক হতে পারবে। এই ব্যাংকে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানটা ক্যাপচারটা আপনারা ফিল করে নেবেন। ক্যাপচার ফিল করার পর আপনারা একটু চেক করে নেবেন যা যা আপনারা ডিটেলস বসালেন, অথবা যা যা আপনারা দেখতে পাচ্ছেন সব ডিটেলস চেক করে নেবেন। তারপরে এখানটা দেখেন সাবমিট বাটনে ক্লিকটা করতে হবে। যে আপনারা এখানটা দেখেন আই অ্যাগ্রি, আপনারা এখানটা দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা চেক আউট করে নেবেন। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানটা ক্লিক করার পর যেমন বলা হচ্ছে 6 ডিজিট আপনাদেরকে আধার কার্ডের সাথে যেটা আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটার মধ্যে আপনাদের ওটিপি আসবে, সে ওটিপি আপনাদেরকে এখানটা বসাতে হবে। সে ওটিপি বসাবার পর কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আপনাদের কম্পালসারি আছে আধার কার্ড সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া চাই, তাহলেই আপনারা এখানটা করতে পারবেন। যদি লিঙ্ক না থাকে তাহলে প্রবলেম হবে, আপনারা লিঙ্ক করে নেবেন। তারপরে দেখেন এখানটা কনফার্ম করবেন। এই কনফার্ম বাটনে ক্লিক করার পর একটু পেজটা টাইম লাগবে, একটুখানি আপনারা ওয়েট করবেন। যেই আপনারা ওয়েট করবেন এভাবে আপনাদের প্রসেস হবে। অনেক সময় কি হয়, সার্ভার এরর হয়, তাহলে হতে পারে সার্ভার এরর হতে পারে। যদি সার্ভার এরর হয় তাহলে আপনারা একটু ওয়েট করবেন, অথবা ট্রাই অ্যাগেন করতে থাকবেন। কন্টিনিউ আপনারা এইভাবে ট্রাই করবেন। এখানে কি বলা হচ্ছে কারেন্টলি ইউর ব্যাঙ্ক ইজ নট রেসপন্ডিং, তার মানে এখানটা বলা হচ্ছে প্লিজ ট্রাই আফটার সাম টাইম, এখানটা ওকে করবেন, আবার আপনারা ট্রাই করবেন। এটা ব্যাংক সার্ভার প্রবলেম হচ্ছে সেই জন্য এখানে আপনাদের এভাবে দেখাচ্ছে, কিন্তু আপনাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে ট্রাই করবেন। এটা সার্ভার প্রবলেম আছে ব্যাংকের সাথে। এবার আপনাদের যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, এখানটা দেখেন যেমন আমি একটু আগে একটা আধার কার্ড সাথে একটা ব্যাংকের লিঙ্ক করেছি, সে দেখেন সেম ব্যাংকের নাম ইউকো ব্যাংক আপনাদের চলে এসছে। ম্যাপিং স্ট্যাটাস দেখাচ্ছে এখানটা যেমন এনেবল আপনাদের দেখাচ্ছে, যেমন এখানটা দেখেন পুরো আপনাদের এভাবে আপনাদের দেখাবে। এবার ধরেন যাদের এখানে অন্য ব্যাংকে লিঙ্ক করতে চান, মানে ধরেন আপনাদের অন্য ব্যাংক আছে কিন্তু সে ব্যাংক চলছে, সে ব্যাংক আপনাদের সে ব্যাংকে খাতা আপনাদের বন্ধ হয়ে গেছে, অথবা আপনারা চাইছেন যে সে ব্যাংকের সাথে লিঙ্ক যাতে চেঞ্জ করে অন্য ব্যাংকে দিতে চাই, তাহলে কি করবেন, সেম প্রসেস আছে। এখানটা দেখেন আপনাদের আধার কার্ড নাম্বার ডিটেলস বসাতে হবে। তারপরে দেখেন এখানটা সিডিং আছে, সিডিং অপশন ক্লিক করবেন। তারপরে ধরেন আপনারা কোন ব্যাংকের সাথে আপনারা লিঙ্ক করতে চান সে ব্যাংকে আপনারা এখানটা সার্চ করে নেবেন। ধরেন আমার ইউকো ব্যাংকে আছে, আমি ব্যাংক অফ ইন্ডিয়া করতে চাই, তাহলে ব্যাংক অফ ইন্ডিয়া জায়গায় ক্লিক করব। এবার ফ্রেশের জায়গায় ক্লিক করার দরকার নেই, এই যে 3 নম্বর কলম দেখতে পাচ্ছেন এই 3 নম্বর কলমে আপনাদের ক্লিকটা করতে হবে। সেম প্রসেস আছে আপনাদের। এখানটা অ্যাকাউন্ট নম্বর আপনারা বসাবেন, যে ব্যাংকের সাথে আপনারা লিঙ্ক করতে চান সে ব্যাংকে, মানে এটা ট্রান্সফার হচ্ছে, আপনারা একটা ব্যাংকের সাথে অন্য ব্যাংক ট্রান্সফার হলে এই 3 নম্বর জায়গায় আপনাদের ক্লিকটা করতে হবে।
সেম আপনারা এখানটা ক্যাপচার ফিল করে সাবমিট করবেন, ওটিপি আসবে, ওটিপি আসার পর আপনারা সাকসেসফুলি আপনাদের এখানটা দেখাবে যে আপনাদের সাকসেসফুলি আপনাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনারা আধার ম্যাপিং স্ট্যাটাস দেখতে পান, অথবা যেমন প্রথম প্রসেস আপনাদের দেখালাম যে আপনারা আধার কার্ডের জায়গায় এসে আপনারা ডাইরেক্টলি আপনারা চেক করতে পারবেন, এই জায়গায় ডাইরেক্টলি লগ ইন করে আপনারা চেক করে নিতে পারবেন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।